আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে মোগলাই পরোটা বানাই দেখাবো। একদম রেস্টুরেন্টের থেকেও হাজার হাজার গুণ বেশি স্বাদে। দেখেন আমি কিভাবে বানাবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে আটা নিয়ে নিছি, আটার ভিতরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিছি আর একটু তেল দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি। তেল কিন্তু একটু একটু করে তেল দিয়ে মাখাই নেবেন, তাহলে ভালো হয়। দ্বিতীয় পর্যায়ে আবার আর একটু তেল অ্যাড করলাম, দিয়ে আমি সুন্দর করে এগুলো মাখাই নিচ্ছি। আটাটা যদি সুন্দর করে আপনার মাখানো হয় তাহলে পরোটাটা কিন্তু খুব সুন্দর হবে। এটা আমি সুন্দর করে মাখা নিলাম। দেখেন এটা যখন আপনি মুভ করবেন, দেখেন আমি এখানে পানি অ্যাড করলাম, পানি দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি। পানিটা কিন্তু একবারে দিবেন না, আস্তে আস্তে দিবেন। সুন্দর করে আমি আটাটা মাখায়ে রেস্টে রেখে দেব। এখন আমি এটা আধা ঘন্টা রেখে দিব এভাবে ঢেকে। এখন আমি মাংসটা রেডি করে নিব। আপনার ঘরে থাকা মাংসের থেকে আপনি 2 টিকরা 3 টিকরা মাংস নিয়ে কিন্তু এই মোগলাই পরোটাটা বানাতে পারেন। এটা কিন্তু অনেক অনেক সুস্বাদু হয়। দেখেন আমি এই মাংসগুলো পাটায় ভালো করে থেতলে নিচ্ছি এভাবে করে। এই মাংসটা দিয়ে পরোটা বানালে যে কি মজাই লাগে তা বলার মতো না। এখানে আমি একটু আদা বাটা, একটু 4টা রসুনের কোয়া আর 1 চিমটি জিরা বাটা দিয়ে আর একটু সয়া সস দিয়ে মাংসটা মাখাই নিয়ে রাখছি। 1 চিমটি লবণ দিয়ে দিছি, দিয়ে মাংসটা আমি কিছুক্ষণ রেখে দেব, দিয়ে তারপরে মাংসটা আমি প্রসেস করে নিব। এখন আমি কড়াইয়ে চলে গেলাম, তেল দিয়ে দিলাম। এখন আমি মাংসটা সুন্দর করে প্রসেস করে নিব। এই মোগলাই পরোটাটা আপনারা বাসায় বানাই খেয়ে দেখবেন কতটা সুস্বাদু। দোকানের মোগলাইয়ের পরোটা এর সঙ্গে পারবে না কোনো অংশেই। দেখেন আমি মাংসটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে পেঁয়াজ আর মরিচ কুচি অ্যাড করলাম। এটা যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আমি এর ভিতরে একটু ম্যাগি মশলা দিয়ে দিছি স্বাদটা বাড়ানোর জন্য, দিয়ে আমি সুন্দর করে এটা তৈরি করে নিচ্ছি। আস্তে আস্তে করে ভাজতে হবে, এটা কিন্তু ফুলফিল ভাবে আপনারা ভাজবেন না, হালকা ভাজবেন। আমি এখানে একটু সয়া সস দিয়ে দিছি। এই দেখেন আমি এই পর্যায়ে ভেজে নিলাম। আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি মোগলাই পরোটাটা বানাবো। আমি রুটিটা বেলে নিচ্ছি আগে সুন্দর করে তেল দিয়ে। এটা যত বড় করে বেলতে পারবেন ততই পরোটাটা বড় হবে। আমি এখানে পুরটা দিয়ে দিলাম। আমি কিন্তু 2টা ডিম ভেঙে রেডি করে রাখছি, এর উপরে ভাঙা ডিম গুলাই রাখছি যেটা সেটা দিয়ে দিব। এই যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নিব মিডিয়াম জালে। আপনারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও ভালো লাগলে ভিডিও নিচে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমার ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করবেন। এ দেখেন আমার মোগলাই পরোটাটা কিন্তু হয়ে গেল। কি দারুণ মজাদার, ইয়ামি, খুবই মজা হয়েছে। দেখেন রেস্টুরেন্টের পরোটা এর সঙ্গে পারবে না।